মাঝে মাঝে নিজেকে এতটাই ক্লান্ত মনে হয়, তখন মনে হয় যে আর পাচ্ছি না, আর চলছে না। আমি যেন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি, আমার এবার একটু বিশ্রাম চাই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ আছি। তো আমি বর্ণি, আমার নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম আবারও তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। জানো তো, আমি এই দুদিন হলো ভিডিও আপলোড করতে পারিনি। তো ভিডিও আমি ক্লিপ নিতেই পারিনি, তো কি আপলোড করব। তো আজও তেমন কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, তবু যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শরীরটা না একদমও ভালো না। তো মানে অন্যরা সবাই ভালো আছে, কিন্তু আমার শরীরটা কিছুদিন হলো একদমও ভালো যাচ্ছে না। একের পর এক লেগেই আছে, কিছু না কিছু আমার হতেই আছে। জানি না কেন আমার সঙ্গে এরকমই হয়। আর জানোই তো, একা একই সংসার মানে কতটা মানে সমস্যা। অনেকে মনে করে যে একা একা সংসার অনেকটাই ভালো, কিন্তু যতটা ভালো তার পিছনে কিন্তু অনেকটাই খারাপও আছে। প্রত্যেকটা জিনিসের যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। যখন তোমার নিজের সংসার হবে, তোমার নিজের মতো করে তুমি সব কিছু করতে পারবে, কিন্তু তুমি যখন সেই ক্ষেত্রে নিজে অসুস্থ হয়ে পড়বে, তোমাকে কিন্তু নিজেকেই সমস্ত সব কিছু করতে হবে। কেউ কিন্তু তোমাকে একটুও হেল্প করতে আসবে না। সকালবেলা উঠে তো আদির বাবা গেছিলো বাজারে। আমাকে না ডক্টর শাক খেতে বলেছে, তো আমি ওকে কুলপি শাক আনতে বলেছি। কুলপি শাক এনেছে, তার সঙ্গে একেবারে শাকের বাগান ধরে নিয়ে চলে এসছে। তো শাকগুলো গুছিয়ে আর আমি এই যে গ্যারেজটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তো গ্যারেজটা ঝাড় দিয়ে নিয়ে পিছনের দিকে গেছিলাম ঝাড় দিতে। আর জানো তো, শরীরটা ভালো না লাগলে না কোনো কাজই ভালো লাগে না, কোনো কাজই ইচ্ছাই করে না। তো তবুও তো করছি। আদির বাবা অনেকটাই কাজ গুছিয়ে দিয়েছিল, আর আমি আবার উঠে টুকটুক করে করছি। তো এই যে দেখো, আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, নিয়ে আর মানে রান্নাটা বসাবো। কাল রাতে না মানে রান্না বান্না কিছুই করতে পারিনি। তো এই যে বাসনগুলো আমি মেজে নিয়ে আর ধুয়ে নিচ্ছি, আর আমি এবার ভাত বসাবো বলে না জল গরমে দিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালগুলো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আদির বাবা আজ কিছুদিন হলো মানে অনেকটা দূরে কাজে যাচ্ছে। জানোই তো, মানে কাজ কিছুদিন ছিল না, তারপরে আবার একটা নতুন কাজের যোগাযোগ হয়েছে। তো এখান থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা। তো অত দূরে গিয়ে তো আর দুপুরবেলা খেতে আসা সম্ভব না, তার জন্য ও ভাত নিয়ে যাবে। একেবারে সকালবেলা রান্না করে দিচ্ছি, খেয়ে চলে যাবে, আর ভাত নিয়েই দুপুরের ভাতটা নিয়ে চলে যাবে। তো এই যে দেখো, আমি এখানে চাল মেপে নিয়েছি, নিয়ে আর চাল একটু আখ চাল তুলে রাখলাম। আর আজকে না রান্না করব কলা আলু আর মাছ দিয়ে। তো কলা আলু আমি কেটে নিয়েছিলাম, তো অফ ক্যামেরায় তোমাদেরকে আর দেখাতে পারলাম না। আর এই যে সিলভার কাপ নিয়ে এসেছিলো, তো সিলভার কাপ দিয়েই রান্নাটা করব। আর রান্নাবান্না আমি করে নিয়েছিলাম, পরে করে নিয়ে আদির বাবা কাজে বেরিয়ে গেছিলো। আজ না ঠাকুরঘরের বাসনগুলো মাজতে বসেছিলাম। তো আমি কিছুদিন হলো ঠাকুরঘরে যাই ঠিকই, কিন্তু ঠাকুরঘরের বাসনপত্র মানে ভালো করে মেজে উঠতে পারছিলাম না। জানো তো, ঠাকুরঘরের বাসন যদি একটু কালচে মতো দাগ থাকে, আমার না একদম ভালো লাগে না। তার জন্য সকালবেলা উঠে আমি ওদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি বসছিলাম ঠাকুরঘরের বাসন মাজতে। তো এই বাসনগুলো মেজে রৌদ্রে দিয়ে দিয়েছি, দিয়ে আর তারপরে শুকিয়ে গেলে তুলে নেব। দিয়ে আমি এবার স্নান করে ঠাকুর ঘরে গেছিলাম। আর এই যে দেখো, আমার গোপাল সোনাকে ঠাকুর ভোগও দিয়ে নিয়েছি। নিয়ে শরীরটা ভালো ছিল না, তাই একটু শুয়ে পড়েছিলাম। তো বিকেলে ওর বাবা কাজের থেকে আসার পরে আমার জন্য ওষুধ আনতে গেছিলো। আর এই ওষুধের গোছানোর ডিপার্টমেন্ট হচ্ছে আমার আদি। তো যে যেখান থেকেই আসুক, বাজার ঘাট সমস্ত ওর গোছানো চাই। আর জানো তো, আদি হচ্ছে আমার ঘরের বুড়ো বলতে পারো। তো ও না খুব গোছানো। কোনো জিনিস মানে কোত্থেকে কেউ যদি বাজার করে আসলো, তো ও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে সমস্ত জিনিস রেখে দেয়। তো আর বাজারে গেলে জানো তো, ওর বাবার না কিছুই মনে থাকে না, তার জন্য বাজার করার দায়িত্ব আমার মানে আদিকে সঙ্গে নিয়ে যায়, আদি মনে করিয়ে দেয়, আর ওর বাবা বাজার করে। তো সেদিন গেছিলো মেট্রোয় গিয়ে না ওর বাবা বুঝতেই পারছে না কী নেবে কী নেবে না। আমি যে কটা লিস্ট করে দিয়েছি সেই কটাই কেনাকাটা করেছে, করে আর কিছু মনে নেই। আদি বলে বলে বাজার করিয়েছে, তাই ওর বাবা এসে বলছে, বাবু না গেলে না আমি কিছুই মনে করতে পারি না। তো আমি শুয়েছিলাম আর জিনিসপত্রগুলো আদি সব গোছালো। তো ভিডিওটা এই পর্যন্তই তাহলে রাখি, আবার পরে দেখা হচ্ছে কাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।